হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি, রান্না করে দেখাবো। সঙ্গে থাকছে সজনা ডাঁটা। জ্যান্ত রুই মাছের সঙ্গে সজনা ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে, পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকে রেসিপি। চলো তাহলে বন্ধুরা, শুরু করছি আজকে রেসিপি। আজকে জ্যান্ত রুই মাছের সজনা ডাঁটা দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন রুই মাছ নিয়ে কাটা হয়ে গেছে, রেখেছি। এবারে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লবণটা দিয়ে, রুই মাছটা পুরো জ্যান্ত ছিল, লবণটা দিয়ে দিচ্ছি। এবারে হলুদটা দিয়ে দিব। হলুদ আর লবণ মাখানো হয়ে গেল। এবার তেলে একটু ফ্রাই করে নেব মাছগুলোকে। তেলে মাছগুলো দিয়েছি, একটা করে মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছি মাছগুলো ফ্রাই করছি। এখানে কিছু ফ্রাই হয়ে গেছে, কিছু বাকি আছে। মশলাগুলো করে রেখেছি, দেখুন বন্ধুরা। পেঁয়াজ কুচি রেখেছি। এটা হচ্ছে তোমার জিরে পেস্ট, এটা আদার পেস্ট। বেশি মশলা লাগছে না এতে। সজনা ডাঁটা দিয়ে ঝোল করব। এই সজনা ডাঁটা কেটে রেখেছি। এখানে আলু, টমেটো, এই মশলা দিয়ে বানাবো। খুবই অল্প সময় লাগবে। সজনা ডাঁটা, আলু এগুলো সব তেলে ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছেন মাছটা ফ্রাই করছে। মাছের পর এগুলো সব ফ্রাই করব। মাছের ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার আলুগুলো ফ্রাই করব তেলে, দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব। আলুগুলো হয়ে গেলে সজনা ডাঁটাগুলো ফ্রাই করবে রেখেছি। বন্ধুরা সজনা ডাঁটা আলু ফ্রাই হয়ে গেছে। এবার মশলাটা করব। মাছ যে ফ্রাই করেছিলাম তেলটা বেশি হয়েছে, নষ্ট করব না। এই তেলটাই মশলাটা দিয়ে দিব। প্রথমে পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিব। ভালো করে মিক্স করে পেঁয়াজের কালারটা এসে গেলে তারপর বাকি আর মশলাগুলো দিব। দেখতে থাকবেন বন্ধুরা, ভিডিওটা খুবই সুন্দর ভিডিও। খুবই অল্প সময়ে সজনা ডাঁটা দিয়ে ঝোল করছি, মাছ দিয়ে, রুই মাছের ঝোল। বন্ধুরা পেঁয়াজগুলো হয়ে গেছে। এবার আদা বাটাটা দিয়ে দিব। ভালো করে আদার সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে দেবো। আদাটা হয়ে গেছে। এবার জিরার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সঙ্গে ভালো করে মিক্স করে দেবো।
সেটা রেখেছিলাম, ভালো করে মিক্স করবো টমেটোর সঙ্গে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হলুদ ইয়েটা হয়, মশলাটা হয়ে গেছে। এবারে হলুদটা দিয়ে দিব, পরিমাণ মাপি হলুদটা দিব। হলুদটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করবো মশলাটার সঙ্গে হলুদটা। মিষ্টি পাউডারটা দিব, অল্প পরিমাণে দিব, বেশি দিলে বেশি ঝাল হয়ে যাবে, বেশি দেবো না, অল্পটাই দিচ্ছি। ভালো করে মশলাটাকে মিক্স করে দিই। দেখতে পাচ্ছেন মশলাটা আমার মিক্সড হয়ে গেছে। এবারে সে পেস্টের জলটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, ভালো করে জলের সঙ্গে মিক্স করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মশলাটা আমার পুরো কালার এসে গেছে, উপরে খেয়ে বসে গেছে। এবারে আলুটা দিয়ে দিব, আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্স করে দিই। সজনা ডাঁটাটা এখন দেবো না, কারণ সজনা ডাঁটা দিলে মশলার সঙ্গে সজনা ডাঁটাটা সব ফেটে গেছে, ওটাই নষ্ট হয়ে যাবে, তাই সজনা ডাঁটাটা দিব না এখন, একটু পরে দেবো। আলুটা হয়ে গেছে, এবারে সজনা ডাঁটাটা দিচ্ছি, দিলে জল দিয়ে দিব, তাড়াতাড়ি জল দিয়ে দিতে হবে, নাহলে কিছুক্ষণ মশলা করলে সজনা ডাঁটাটা ফেটে যাবে। খুবই সুন্দর সবজিটা হচ্ছে রান্না, আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা। সব মিক্স হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মাপি জলটা দিবেন, বেশি দিলে ভালো লাগবে, অল্প দিলেও আপনাদের যেভাবে যতটা প্রয়োজন ততটা জল দিবেন। রেখে দেবো কিছু সময়ের জন্য, তারপর মাছটা লাস্টে ছাড়বো। প্রায় সম্পূর্ণ কমপ্লিট হতে এসেছে, আর কিছু সময় বাকি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটা রান্না আমার হয়ে গেছে, তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি, এবার নামিয়ে দেবো। তাই ভিডিওটা কেমন লাগলো সবাইকে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে, খুবই অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানিয়েছি। যারা যারা দেখছিলেন ভিডিওটা সবাইকে ধন্যবাদ।